শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা একাদশ অধ্যায়, বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক সংখ্যা 41 ও 42তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। সখেতি মত্বা প্রসভং যদুক্তং হে কৃষ্ণ হে যাদব হে সখেতি অজানতা মহিমানং তবেদং ময়া প্রমাদাত প্রণয়েন বাপি। তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগলভভাবে হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণয়বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখন একাকী এবং কখন বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। যখন একজন সাধারণ মানুষ হঠাৎ করে ভগবানের মহাত্মার সাথে পরিচিত হয়, তখন তার মনে নিশ্চয় কি কি আবেগ জাগে, তা এই দুটি সুন্দর শ্লোকের মাধ্যমে নাটকীয় নির্ভুলতার সাথে সেগুলির ব্যাখ্যা করা হয়েছে। যুদ্ধের আগে পর্যন্ত অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে একজন বুদ্ধিমান গোয়ালা ছাড়া আর কিছুই মনে করতেন না, যাকে তিনি উদারভাবে তাঁর রাজকীয় বন্ধুত্বের আশ্রয় দিয়েছিলেন। সকল ব্যক্তিত্বের মধ্যে ভগবানই পরম এবং সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই অধ্যায়ের 24তম শ্লোকে আগেই উল্লেখ করা হয়েছে, প্রেম যখন তীব্র হয় তখন প্রেমিক প্রেয়সীর আনুষ্ঠানিক উপাধি ভুলে যায়। একইভাবে অর্জুন শ্রীকৃষ্ণের সাথে গভীর অন্তরঙ্গ এবং নিবিড় বন্ধুত্বের আনন্দের কারণে এমনই মগ্ন ছিলেন যে তিনি শ্রীকৃষ্ণের পরম ব্যক্তিত্ব সম্পর্কে অবগত ছিলেন না। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখার পর অর্জুন এখন অনুতপ্ত, অর্থাৎ তিনি অবগত হন ভগবান শুধু তার সখা বা অন্তরঙ্গ বন্ধু নন, তিনি পরমেশ্বর ভগবান, যাকে দেবতা, গন্ধর্ব, সিদ্ধগণ প্রভৃতি শ্রদ্ধার সাথে পূজা করেন। কিন্তু সেই পরমেশ্বর ভগবানকে তিনি তার বন্ধু বলে মনে করে অনেক বড় অপরাধ করেছেন। এই অপরাধ বোধ তার মনে জাগ্রত হওয়ায় অর্জুন নিজেকে অপরাধী মনে করে বিশিষ্ট ও সম্মানিত ব্যক্তিদের সম্মান প্রদর্শনের জন্য তাদের প্রথম নাম নেওয়া যায় না। অর্জুন এই ভেবে বিচলিত হন যে শ্রীকৃষ্ণের সাথে তার ঘনিষ্ঠতার কারণে তিনি তার নিজের সক্ষমতা ভুলে গিয়ে শ্রীকৃষ্ণের ক্ষমতাকে নিজের সমতুল্য মনে করেছিলেন। তাই তিনি ধৃষ্টতাপূর্বক এবং স্নেহবশে শ্রীকৃষ্ণকে আমার বন্ধু, আমার সখা এবং হে কৃষ্ণ এর মতো সম্বোধন দিয়ে সম্বোধন করতেন। অর্জুন মনে করেন এটা তার অনেক বড় ধৃষ্টতা। অতএব ভগবান শ্রীকৃষ্ণের ব্যক্তিত্ব এবং দেবত্বকে বিস্মৃতির কারণে তিনি শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চান, যাতে তিনি অর্জুনের এই ধৃষ্টতা এবং অপরাধকে একজন পরম ভক্ত ভেবে নিজ গুণে ক্ষমা করে দেন। কৃষ্ণ এতই দয়ালু যে এত ঐশ্বর্যে বিভূষিত হওয়ার পরেও তিনি অর্জুনের বন্ধুর ভূমিকা পালন করতে থাকেন। এভাবেই ভক্ত ও ভগবানের মধ্যে ঐশ্বরিক প্রেমের আদান প্রদান ঘটে। জীব এবং কৃষ্ণের মধ্যে সম্পর্ক চিরন্তন স্থিতিশীল। এটি ভুলে যাওয়া যায় না যে যেমনটি আমরা অর্জুনের আচরণে দেখতে পাই, যদিও অর্জুন শ্রীকৃষ্ণের বিরাট রূপ দেখেছেন, তবুও তিনি কৃষ্ণের সাথে তার বন্ধুত্বকে ভুলতে দেননি। গীতার উদ্দেশ্য হল বেদ দ্বারা প্রতিপাদিত সত্যের সুরেলা ধ্বনিকে ব্যবহারিক জগতের মনোরম ছন্দের সাথে একত্রিত করা। ব্যাসজির এই নিপুণ লেখনের মধ্য দিয়ে এই আবেগ ঘন ছোঁয়ার ঘনিষ্ঠ পরিচয় পাওয়া যায়।